যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে টানটান উত্তেজনা, তখন হঠাৎই আরও কড়া অবস্থান নিল ইরান। যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেয়া জবাবকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবর্জনা বলে প্রত্যাখ্যান করলেও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ তেহরান। বরং যে কোনো নতুন আগ্রাসনের জবাবে দাঁত ভাঙা প্রতিক্রিয়া দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। গেল রোববার ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ট্রাম্পের এই প্রতিক্রিয়ার কোনো গুরুত্ব নেই। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, যখন ট্রাম্প কোনো পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তখন বুঝতে হবে সেই পরিকল্পনা বেশ ভালো। ট্রাম্পের সন্তুষ্টির কথা চিন্তা করে ইরানে কেউ কাজ করছে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাঠানো জবাবটি তিনি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের ভাষায়, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি তিনি পড়েছেন, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। একই সময় ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপ খুব চমৎকার হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে ইরানি জবাবসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। এদিকে ট্রাম্পের এই অবস্থানের পরই আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গালিবাফ আরও সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের মুখে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের ফল সবসময় ভয়াবহ হয় এবং ইরানের প্রতিপক্ষরা সামনে আরও বড় বিষয়ের মুখোমুখি হতে পারে। তার দাবি, তেহরান এখন সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তেহরানের নতুন প্রস্তাবে মূলত গুরুত্ব পাচ্ছে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা পুনঃস্থাপনের উপর। এদিকে গেল ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেটি রূপ নেয়নি স্থায়ী চুক্তিতে। পরে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই বাড়ান যুদ্ধবিরতির মেয়াদ। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনার আশঙ্কা। হাওলাদার শামীম, RTV।